গ্রীষ্মকাল মানেই কাঁচা আমের মৌসুম, আর এই সময় ঘরে তৈরি টক ঝাল মিষ্টি আমের আচারের স্বাদই আলাদা। টক আমের সঙ্গে মশলাদার ঝাঁঝ আর মিষ্টির নিখুঁত বন্ধনে তৈরি এই আচার ভাত, খিচুড়ি, পরোটা কিংবা যে কোনো খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করুন সুস্বাদু টকঝাল মিষ্টি আমের আচার। সঠিক পরিমাণ মশলা ও যত্ন নিয়ে তৈরি করলে এই আচার দীর্ঘদিন ভালো থাকে এবং প্রতিদিনের খাবারে যোগ করে ভিন্ন মাত্রার স্বাদ। তো চলুন দেখে নেওয়া যাক মুখরোচক এই আমের আচার তৈরির সম্পূর্ণ প্রণালী। তার আগে জানাই টেস্ট উইথ মনি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে এটাকে আটি থেকে একদম পুরো শাঁসটা বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে প্রেসার কুকারে এভাবে সমস্ত আমের শাঁসগুলোকে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো চলুন সমস্ত আমের খোসাগুলোকে এইভাবে কুকারের মধ্যে নিয়ে নেওয়া যাক। আর বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পুরো রেসিপি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন ঘরে তৈরি করার পরে ঠিক কেমন হয়েছে। তো চলুন, এখানে প্রেসার কুকারে আমি আস্তে আস্তে সমস্ত আমের যে শাঁসটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটাকে এভাবে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। খুব সহজ এবং ভীষণ টেস্টি একটা রেসিপি। তো সমস্তগুলো আমার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দেব এবং 2টো সিটি দিয়ে নেব। পরিমাণ মতো দিচ্ছি জল। খুব বেশি জল অবশ্যই অ্যাড করবেন না, যেহেতু আমে প্রচুর জল থাকে, তার জন্য এখানে যে পরিমাণে দেবেন সেই অনুযায়ী একদম 1 কাপ বা 2 কাপ জল দিলেই যথেষ্ট। তো চলুন এবার শুরু করা যাক। এখানে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এবং কুকারে সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এক ভর্তি হয়ে গেছে বলে ভয় পাওয়ার কিছু নেই। পুরোটা একদম গলে এই রকমভাবে প্রেসার কুকারের তলায় গিয়ে ঠেকবে। আর দেখতেই পাচ্ছেন থিকনেসটা ঠিক কেমন হয়েছে। অল্প পরিমাণে জল দিয়েছিলাম এবং আমে যেহেতু জল থাকে তার জন্য একদম ঠিকঠাক এসে গেছে। পুরো আমগুলো একদম গলে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। আমি এখানে একটা হাতা ব্যবহার করেছি, যেটার সাহায্যে আস্তে আস্তে করে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারটা ধরে একবারেও ঢেলে নিতে পারেন, তবে তাতে একটু রিস্ক আছে। তার জন্য একটা কোনো এরকম জিনিস নেবেন, তারপরে এইভাবে আস্তে করে একটা জায়গায় তুলে নেবেন। আমিও একইভাবে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা, পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কোনো অংশ মিস হয়ে গেলে কিন্তু যে পরিমাণে স্বাদ আসার কথা সেটা কিন্তু আর আসবে না। খুব সহজভাবে আমি দেখাচ্ছি। যারা একদম নতুন আছেন তারা যদি আমার মতো করে আমের আচার বানান তাহলে দেখবেন কোনো অসুবিধে হচ্ছে না এবং খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি একটা জায়গায় তুলে নিলাম। এবার আমি করব আমের একটা মশলা। সেই আমের মশলাটা করতে এখানে আমাকে নিতে হয়েছে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, আর দেব কালো জিরে, 1 চামচ কালো জিরে,
এবার দিচ্ছি এখানে 5 থেকে 6টা শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, লঙ্কায় প্রচণ্ড ঝাল থাকলে সেরকমভাবেই দেবেন। তো এবার আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইটাকে গরম করে নিয়েছিলাম, সেই গরম কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতাটা প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে একটু ভালো করে তাতিয়ে নিয়েছি এবং পরে আমি এখানে 5 ফোড়ন, মৌরি, মেথি, কালো জিরে সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে সবগুলোকে একসাথে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে এটাকে গরম করে নেব, একদম কুরকুরে করে ভেজে নেব। ওইগুলো তুলে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি ধনে। এখানে আমি বড় চামচের 1 চামচ ধনে ব্যবহার করেছি। এরপরে আবারও যে তুলে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলো এবার একবারে ভেজে নেব। খুব ভালো করে তাতিয়ে ভেজে নেব। আর লঙ্কাগুলো দেখতেই পাচ্ছেন রঙটা বদলে এসেছে। এবার আমি একটা জায়গার মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার শিলনোড়ায় ফেলে এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি এখানে শিলনোড়ায় পেস্ট করছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতেই পারেন। তো এখানে আমার মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমের যে শাঁসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অবশ্যই এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ তেলের উপরে জল দিলে ছিটকে আসার ভয় থাকে। তার জন্য প্রথমে আমি 2 হাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে সমস্ত সিদ্ধ করে রাখা পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাকে জলটাকে খুব ভালো করে মেরে নিতে হবে। আমের পাল্পটা যখন প্রেসার কুকারে সিদ্ধ করবেন তখন খুব বেশি জল মোটেও দেবেন না। এবার আমি গ্লাসে করে সমস্ত আমের পাল্পগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে মিশিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছিলাম ঢাকা। আর এখন এই যে ঢাকা খুলে নিয়েছি, জলটা একদমই আস্তে আস্তে মরে আসছে। পুরো জলটাকে ভালো করে মেরে নিতে হবে। এখন আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে তার জন্য আমি এখানে প্রথমেই চিনি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করব ভিনিগার। এবার আমি এই মশলাটার অল্প পরিমাণে ছিল সেটা অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করেছিলাম বিট লবণ।
বিট লবণটা অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। নর্মাল লবণের থেকে বিট লবণটা স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। তার জন্য সিদ্ধ করার সময় আমি যে নর্মাল লবণ হয় সেটা ব্যবহার করেছিলাম এবং এখন আমি বিট লবণ ব্যবহার করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবং জলটা অনেকটাই মরে এসেছে। দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা ঠিক কেমন এসেছে। এবার আবারও একবার দেখাই, জলটা একদম মরে এসেছে আর এখনও ঠিক এভাবে ফুটছে, কারণ সামান্য পরিমাণে জল এখনও রয়ে গেছে। তো এবার ভালো করে নেড়ে দেখাই আপনাদের, প্রায় হয়ে এসেছে আমের এই টক ঝাল মিষ্টি আচারটা। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা জারে বা কাচের বয়ামে বা যে কোনো একটা ভালো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দেব। 1 বছর খুব সহজেই এটা থেকে যাবে। তো চলুন, আজকের মতো টাটা।